আসসালামু আলাইকুম ফরবিয়ারা কিরাম আছেন সকালে আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে রান্নার টাইমে আমি ভিডিও করতে পারি নাই। তো আজকে কি রান্না করলাম দেখেন। আমার দেবর আসছে, তো হাজব্যান্ড বাড়িতে ছিল না, তাই আমার কাছে যা আছে তাই আমি রান্না করেছি। তো প্রথমে পেঁপে ভাজি করেছি, আমি পেঁপে মেশিন দিয়ে ফুলে নিয়েছি একেবারে মিহি করে পয়লা, তারপরে রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভাজি করে লইছি। দেখেন পেঁপে ভাজিটা কত সুন্দর হয়েছে। পেঁপে ভাজি কিন্তু একেবারে মশমশা হয় না। তো এখানে লাউ রান্না করেছি, আজকে বাজার থেকে লাউ আনছিল আর আনছিল সিলভার মাছ। তো সিলভার মাছের মাথা মুথা দিয়ে আমি লাউ রান্না করেছি। দেখেন লাউর তরকারি, লাউটাতে জল উঠে গেছে, বেশি লাউ করা ছিল। আর ওইখানে লতি রান্না করেছি। লতি হইল গিয়ে আমাদের গাছের, বাবার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি লতি আছে। তো বেচার মধ্যে লতি গাছ লাগায় রাখছে। তো অনেকটি লতি তুললাম, তুলে অর্ধেকটি বানায়, পুরাটি বানায় অর্ধেকটি রান্না করেছি আর অর্ধেকটি রেখে দিছি ফ্রিজে। তো এখানে হইল বিরিয়ানি। আজকে আমার হাজব্যান্ডের দাওয়াত ছিল, তাই মা ভাবছে আমি রান্না করি না, মা বিরিয়ানি রান্না করে পাঠাইছে খাওয়ার জন্য। তো দেখেন পৃথিবীতে সবচেয়ে আপন তাকে মা, তাও মেয়ের কথা চিন্তা করে। আর এখানে আমি গরম ভাত রান্না করে নিয়েছি, যেহেতু আমার দেবর আসবে। তো দেখেন লতির তরকারিটা খুবই সুন্দর হয়েছে, লাউর তরকারিও, পেঁপে ভাজিটা খুবই মজা হয়েছে। কিন্তু পেঁপে ভাজি দিয়া ভাত খাইতে খুবই মজা লাগে। তো দেখেন আমি প্রথমে পেঁপে ভাজি দিয়া খাইতেছি, খুবই মজা হয়েছে। তো চাইলে আপনারা এইভাবে রান্না করে খাইতে পারেন। লতির মধ্যে শীতল দিছি, মাছ দিছি, দিয়া একটা মাছের শাক দিয়ে ভাইঙ্গা রান্না করেছি। তো ভাজিটা খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি লতি নিছি, লতিটা খাইতে দেখি কিরম হয়েছে। আসলে শুটকির তরকারি খাওয়া হয় না অনেকদিন ধরে, তাই ভাবলাম লতি রান্না করি শুটকি দিয়ে। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, লতিটা খুবই মজা হয়েছে। দেখেন আমি অল্প অল্প করে লতি দিয়ে খাইতেছি। তো আমার ভিডিওটা যারা যারা দেখবেন দয়া করে একটা লাইক দিয়েন, চ্যানেলটারে যারা নতুন তারা সাবস্ক্রাইব করেন। তো দেখেন তরকারিটা খুবই মজা হয়েছে, অসাধারণ।